ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 5/11/2024। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যে জ্ঞানই পাও সেই জ্ঞানের ওপরে বিচার সাগর মন্থন করতে হবে। এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে। আজকের মুরলির প্রশ্নে বাপদাদা জিজ্ঞাসা করছেন, 21 জন্মের জন্য লাভবান হওয়ার সাধন কী? উত্তরে বাবা বলছেন, জ্ঞানরত্ন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে যতই আমরা জ্ঞানরত্ন ধারণ করব, ততই আমরা লাভবান হব। এখানে আমাদের ব্রাহ্মণ আত্মাদের জ্ঞানরত্ন ধারণ করা ওখানে হিরে জহরত হয়ে যায়। আমরা আত্মারা যখন জ্ঞানরত্ন ধারণ করে সেই জ্ঞানরত্ন শোনাবো, তখন আমাদের আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে। আসুরি গুণ যখন দূর হবে, তখনই আমরা আত্মারা লাভবান হতে পারব। ওম শান্তি। বাবা আমাদের বাচ্চাদের জ্ঞান ও ভক্তির উপরে বোঝান। আমরা বাচ্চারা এই কথা জানি যে সত্যযুগে না ভক্তি থাকবে আর না জ্ঞান থাকবে। সত্যযুগ যখন হয়, তখন আমাদের আত্মাদের এই ধারণ করা জ্ঞান আশীর্বাদ হিসেবে আমরা পাই। এই জ্ঞান আমরা এখন ব্রাহ্মণ আত্মারা মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছি। দেবতারা সদ্গতিতে থাকে। জ্ঞানের প্রয়োজন তাদের হয় যারা দুর্গতিতে থাকে, এবং এই জ্ঞানের দ্বারাই আমাদের মধ্যে দৈবগুণ ধীরে ধীরে আসছে। ধারণা সঠিক না থাকলে বাবার সন্তান কিভাবে বলা যাবে? আমরা বাচ্চারা, ছাত্ররা বিচার সাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করি, এবং এই জ্ঞানের বিচার সাগর মন্থনের দ্বারা আমাদের মধ্যে থেকে অমৃত বেরিয়ে আসবে। আমরা এখন হলাম গডলি স্টুডেন্ট। আমরা জানি যে বাবা আমাদের এখন মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। বাবা হলেন আমাদের জ্ঞানের সাগর। এখন পুরুষোত্তম সঙ্গম যুগ। আমরা পুরুষোত্তম তৈরি হচ্ছি, তাই পরিবেশও খুব সুন্দর হওয়া উচিত। মুখ থেকে দুঃখ দেওয়ার কথা আমাদের বের হয় না। আমরা ব্রাহ্মণ আত্মা, সর্বদাই আমাদের চেহারা প্রফুল্লিত থাকে এবং আমাদের মুখ থেকে সর্বদাই রত্ন নির্গত হয়। রত্নের মালা কোনো হিরে জহরত নয়, এটি চৈতন্য রত্নের মালা। জ্ঞান রত্নের মালা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হচ্ছে। আমরা সকল মানুষেরা পড়ি, পড়াশোনা হলো ধন, সেটি লৌকিক ধন, এবং এটি হলো অসীম জগতের ধন। এই জ্ঞান পড়ে আমরা অসীম জগতের মালিক হয়ে যাই। আমরা হলাম আত্মা। আত্মার কাছে ধন দৌলত হিরে জহরত কিছুই নেই। আমরা হলাম রামের সন্তান। বাবা এসে আমাদের বাচ্চাদের কল্পে কল্পে এই সৃষ্টিচক্র বোঝান। আমরা বাচ্চারা এগুলি শুনি ও বুঝতে পারি। মানুষ আর মানুষই, মানুষ তো মানুষই। এই লক্ষ্মীনারায়ণ, এদের এত নাক কান আছে, তাহলে এরাও মানুষ, কিন্তু এরা দৈবী গুণ সম্পন্ন, তাই এদের দেবতা বলা হয়। ভগবান হলেন একজনই, বাকি সবাই তার সন্তান। শিব বাবা আমাদের জ্ঞান দান করে নিজের বাচ্চা তৈরি করেন ও আমাদের আত্মাদের বিশ্বের মালিক বানান। শিব বাবা হলেন পতিত পাবন এবং আমরা হলাম তারই বাচ্চা সন্তান। আজকের মুরলিতে বাবা জিজ্ঞাসা করেছেন, ব্রহ্মা কার সন্তান? আমরা বলবো পরম পিতা পরমাত্মার সন্তান। শিব বাবা ইনাকে অ্যাডপ্ট করেছেন, ইনিও ছিলেন শরীরধারী। আমরা সকলেই হলাম ঈশ্বরের সন্তান। আমরা সকল আত্মাই হলাম অনাদি অবিনাশী আত্মা। আমরা সকল আত্মারাই নিজের নিজের শরীরে নিজের নিজের পার্ট প্লে করছি।
এই পাঠ অনাদি অবিনাশী পরম্পরা ক্রমে চলে আসছে। আমরা আত্মারা নিজের আর্থিক প্রাচুর্য, পজিশন, অহংকার এই সবকে দূর করে অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা নিজেকে লাভবান মনে করছি এবং সার্ভিসে কখনোই আমরা পরিশ্রান্ত হই না। বাতাবরণকে সুন্দর রাখার জন্য সর্বক্ষণ আমাদের মুখ থেকে জ্ঞানরত্ন নির্গত হয় ও আমরা ব্রাহ্মণ আত্মারা সর্বক্ষণ হাসি মুখে থাকি। আমি আত্মা যে কোনো বায়ুমণ্ডলে মন বুদ্ধিকে একাগ্র করে সর্বশক্তি সম্পন্ন আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা মাস্টার, সর্বশক্তিমান, বিঘ্ন বিনাশক আত্মা। বাপ দাদা উত্তরাধিকারী রূপে আমাদের সকল বাচ্চাদের সর্বশক্তি প্রদান করছেন। আমরা আত্মারা যে কোনো বায়ুমণ্ডলের মধ্যে নিজের মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করে নিতে পারছি। পরিস্থিতি দোলাচলের মধ্যেও বায়ুমণ্ডল তমগুণী হলেও, মায়া নিজের বানানো প্রচেষ্টা করলেও আমি আত্মা সেকেন্ডে নিজের মন বুদ্ধিকে একাগ্র করে সর্বশক্তিমান পরমপিতা পরমাত্মার থেকে দিব্য শক্তি গ্রহণ করছি। এই রকম কন্ট্রোলিং পাওয়ারের দ্বারাই আমি আত্মা সর্বশক্তিমান আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা বিশ্ব কল্যাণের দায়িত্ব ও পবিত্রতার লাইটের মুকুট পরিধানকারী ডবল মুকুটধারী সর্বশক্তিমান ব্রাহ্মণ আত্মা। ওম শান্তি।